नमस्कार बंधुरा कैश किचेने सबाइके स्वागत। बंधुरा आज के आमी एकेबारे अनुष्ठान बाड़ीर मतो चाना मशला रेसिपिटी आपनादेर काछे शेयार करछि। आमी समस्त रकम टिप्स एंड टिप्स सहकारे और सम्पूर्ण घरोया पद्धतिते और घरोया उपकरण दिए रेसिपिटी आज के आपनादेर काछे शेयार करब। आपनादेर काछे अनुरोध हलो भिडियो स्किप ना करे आपनारा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। आशा करछि आपनादेर भालो लागबे। ताहले शुरू करी आजकेर आमार रेसिपि। चाना मशला बानाबार जन्य एखाने 500 ग्राम चाना नियेछि। एगुलोके अनेके पाटनाई छोला बा काबली छोला बोले थाके। এই চানাগুলো আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চানাগুলো প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সমস্ত চানাগুলো আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এবার 1 লিটার জল দেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দেব। 1 চামচ লবণ দেব আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর 1 চামচ সরষের তেল দেব। এবার ঢাকা বন্ধ করে ওভেনে বসিয়ে দেব। এখানে আমি 6টা সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারে 6টা সিটি পড়ে গেছে। প্রেসারের স্টিমটা বেরোনোর পরে একটা পাত্রে ঢেলে নেব। চানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন একেবারে নরম হয়ে গেছে, কিন্তু সমস্ত চানা আমার গোটা আছে, একটা চানাও ভেঙে যায়নি। এবার রান্নাটা শুরু করব। কড়াইয়ে আমি 4 টেবিল স্পুন সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ফোড়নে দেব হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পরে 1 বাটি পেঁয়াজ বাটা দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এবার ভালো করে নেড়ে দেব। এবার হাফ চামচ লবণ দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে দেব। যেহেতু পেঁয়াজের মধ্যে জল আছে সেই জন্য তেল ছিটছে, একটু লবণ দিলে তেলটা সেটা বন্ধ হবে, সেজন্য একটু লবণ আমি ব্যবহার করলাম। এখানে 5 থেকে 7 মিনিট পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। 5 মিনিট পরে 1.5 চামচ রসুন বাটা দেব আর 2 চামচ আদা বাটা দেব। এখানে আদা বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ভালো করে নেড়ে দেব। রসুন আর আদা বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ না বেরোয়। তিন 4 মিনিট পর কালারের জন্য দেব হাফ চামচ হলুদ, টেস্টের জন্য দেব 1 চামচ জিরে গুঁড়ো আর ঝালের জন্য দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে 2 মিনিট আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পর 2টো টমেটো আর 1টা ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়ে দেব। এবার মশলার সাথে টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো করে নেড়ে দেব। এখানে আমি 2 মিনিট টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর 100 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দেব আর দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল দেব। এখানে ফ্রিজে ঠান্ডা দই ব্যবহার করা যাবে না, নর্মাল টেম্পারেচারে থাকা দই এখানে ব্যবহার করতে হবে। দই দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব। দই দেওয়ার পরে 2 মিনিট কষানোর পরে এবার সেদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেব। আমি এখানে আর আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। চানা সেদ্ধর সময় যে জল আমি ব্যবহার করেছিলাম সেই জলই আমি এখানে দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে দেব। গ্রেভিটা ফুটে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দেব। এখানে আমি 2টো টমেটো আর টক দই ব্যবহার করেছি, অবশ্যই চিনি দিতে হবে টকের ব্যালেন্সের জন্য। এবার ভালো করে নেড়ে দেব। এবার 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখুন আমার গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার হাফ চামচ গরম মশলা দেব আর 1 চামচ চানা মশলা পাউডার দেব। এই চানা মশলা পাউডারটা বাজারে কিনতে পাওয়া যায়। আর হাফ চামচ বিট লবণ দেব। 1 চামচ দেব কসুরি মেথি। এই কসুরি মেথি সামান্য একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি।
এই রেসিপিতে কসুরি মেথিটা অবশ্যই দিতে হবে, তাহলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা বানানো হবে, ভীষণই টেস্টি হবে। এবার ভালো করে নেড়ে দেব। চানা মশলা প্রায় রেডি হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরেও ভালো করে নেড়ে দেব। এবার সবশেষে কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে দেব। একেবারে রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন। এবার একটা পাত্রে ঢেলে নেব। রুটি, লুচি, পরোটা, নান সবার সাথে রেসিপিটা ভীষণই ভালো লাগে। গার্নিশের জন্য ওপর দিয়ে একটু ধনেপাতা দেব, আর লাল দেখে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি বাড়ির সকলকে গরম গরম সার্ভ করব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।